শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার সহজ কিছু উপায়। ভাবুন তো, ছোটবেলায় আপনি কিসে সবচেয়ে বেশি আনন্দ পেতেন? সবুজ মাঠে দৌড়াদৌড়ি, নাকি শিশির ভেজা সকালে শিউলি কোরানো? আর বিকেলের সেই ক্রিকেট খেলা, যেখানে ইটের স্ট্যাম্পে বল লাগলেই আনন্দে লাফিয়ে উঠতেন। কিন্তু দুঃখের কথা হলো, আজকে শিশুরা এসব আনন্দ খুব একটা উপভোগ করতে পারে না। ব্যস্ত শহর, খেলার মাঠের অভাব আর সময়ের টানাটানিতে তারা বেছে নেয় মোবাইলের ছোট্ট পর্দা। আর ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে তাদের একমাত্র সঙ্গী। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বকাবকি করে বন্ধ করা সম্ভব? উত্তর হলো না, বরং ওদের এমন কিছুতে ব্যস্ত রাখতে হবে যেটা ওরা উপভোগ করে। রং নিয়ে যা খুশি, শিশুর সামনে রং দিন। কাগজ আর ইজেল, সে নিজের মতো করে আঁকুক। আঙুলে রং মেখে ছাপ দিক, যা ইচ্ছে করুক। ওর আঁকা ছবি ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে দিন, দেখবেন কি গর্ববোধ করে। কাগজ দিয়ে সৃষ্টির আনন্দ। রঙিন কাগজ, একটু কাঁচি আর কার্টন দিয়ে সে বানাক ফুল, পাখি, বাসা বা গাড়ি। সৃষ্টির এই আনন্দে ও খুব মজা পাবে আর মনোযোগও বাড়বে। মাটির ছোঁয়ায় সৃজনশীলতা। বাড়িতে থাকা প্লে ডো বা মাটি দিয়ে সে বানাতে পারে পশু পাখি, ফলমূল কিংবা নিজের কল্পনার কিছু। খেলনার এই মাধ্যম ওর হাতে তুলে দিক সৃজনশীলতার চাবিকাঠি। গল্প বলো, গল্প বানাও। শিশুকে গল্প শোনান আর উৎসাহ দিন নিজে গল্প বানাতে। সে চাইলে সেই গল্পে অভিনয়ও করতে পারে। এই অভ্যাস তার কল্পনা, ভাষা আর আত্মবিশ্বাস তিনটিই বাড়াবে। প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব। শিশুকে পার্কে নিয়ে যান, গাছের নিচে বসে ছবি আঁকুক, পাতা কুড়াক বা পাতা দিয়ে ছাপ তৈরি করুক। চাইলে একসাথে লাগাতে পারেন ছোট্ট একটা গাছ। আর যদি সুযোগ হয়, তাকে প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতেও দিন। বাবা মার জন্য বার্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি কিভাবে ডিভাইস ব্যবহার করছেন। আপনি যদি সারাক্ষণ ফোনে থাকেন, তাহলে সেও সেটাই শিখবে। তাই তার সামনে সময় কাটান, কথা বলুন, খেলার সাথী হন। মনে রাখবেন, শিশুকে সময় দিতে হয়, ভালোবাসা দিতে হয়, আর দিতে হয় সুযোগ আবিষ্কারের, শেখার আর বেড়ে ওঠার। মোবাইল নয়, দিন হাতে রং। স্ক্রিন নয়, দিন গল্পের বই। বন্ধুত্ব গড়ুক প্রকৃতির সঙ্গে। সন্তান হয়ে উঠুক প্রাণবন্ত একজন মানুষ।